তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আজকে ক্লাসে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা গত দিনে হচ্ছে ডোমেন হোস্টিং কি এই বিষয়গুলো আমরা কিন্তু জেনেছি, তাই না? তো হয়তো অনেকেই ক্লাসে প্রেজেন্ট ছিলেন না, তাই না? বৈরী আবহাওয়ার কারণে দেখা গেছে যে আসলে অনেকে নেট কানেকশনের দুর্বলতা ছিল। তো যাই হোক, গত ক্লাসটা আমি হচ্ছে রিপিট করব শর্টলি, হ্যাঁ। গত ক্লাসের যে বিষয়গুলো ছিল, এটা তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল। তো সমস্যা নাই, আমরা হচ্ছে যে বিষয়গুলো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি শিখেছি, ওই বিষয়গুলো আমরা পুনরায় শিখবো। আর ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু আমাকে জানাই দিবেন যে আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা, আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু দ্রুত মেসেজ করবে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের গত ক্লাসের একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, হ্যাঁ, আমি একটু চেক করে নিই। যেমন হচ্ছে পাপিয়া আপনি সাবমিট করছেন, ধন্যবাদ। আসলে প্রিভিয়াস যে ব্যাচ গুলো ছিল সেখানে আমাদের হচ্ছে প্রত্যেকটা ব্যাচে কোঅর্ডিনেটর ছিল, হ্যাঁ। তো কোঅর্ডিনেটর কি করতো, আসলে এই অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে চেক করে অ্যাপ্রুভাল দিয়ে দিত। আপনাদের ব্যাচে হয়তো এখনো কোঅর্ডিনেটর নিযুক্ত করা হয় নাই, হ্যাঁ। যেখানে আমাকে হচ্ছে শত ব্যস্ততার মধ্যে একটু চেক করা লাগে। যাই হোক, একটু এখন থেকে এটা আর এরকম ডিলে হবে না, ঠিক আছে? একটু দ্রুত হচ্ছে অ্যাপ্রুভালের চেষ্টা করা হচ্ছে এটা। যেমন এটা কিন্তু অনেক আগের, তাই না? লিঙ্কডইন মার্কেটিং এর। যাই হোক, আমি অ্যাপ্রুভ দিয়ে এটা ঠিক আছে। ক্যানথিয়নে ওয়েবসাইট ক্রিয়েট করতে বলছিলাম, এটা আমাদের ক্লাসে লেভেল লেভেল 2 এর একটা মাত্র ক্লাস হয়েছে, ঠিক আছে? এটা মনে হয় অনেক আগের অ্যাসাইনমেন্ট ছিল। এটা ঠিক আছে। আমি বলছিলাম যে হচ্ছে ইউআরএল দিবেন, হ্যাঁ। ইউআরএল দিলে কি হবে, আমি চেক করতে পারবো। ওয়েবসাইট হচ্ছে ডিজিটাল আইডেন্টিটি, তাই না? ওয়েবসাইট সম্বন্ধে আমাদের হচ্ছে গত ক্লাসে আমরা অনেকগুলো বিষয় শিখেছি, জেনেছি, প্র্যাকটিক্যালি দেখেছি, এবং প্রিমিয়াম ডোমেইন কোথা থেকে কিনতে হয়, প্রিমিয়াম ডোমেইন হোস্টিং কোথা থেকে পারচেস করতে হয়, কিভাবে চেক করতে হয়, ডোমেইন কিভাবে রিসার্চ করতে হয় এটা শেখায় নাই, কিন্তু কিভাবে আপনারা হচ্ছে খুঁজবেন, তাই না? এটা ওয়ান কাইন্ডস অফ রিসার্চ এর মধ্যেই পড়ে। তো অনেকের ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমি এখন পর্যন্ত ইনস্টল করা হয় নাই, আর হচ্ছে একজন ব্যক্তি কাস্টমাইজ করছে মোটামুটি, অতটা সুন্দর হয় নাই, আরো সুন্দর করতে হবে। তো সমস্যা নেই, আমি যতটুকু দেখাইছি অতটুকুর মধ্যে সীমাবদ্ধ না থেকে একটু ডিটেল প্র্যাকটিস করা ট্রাই করবেন। যেমন ইনি করছে, ওনাকে ধন্যবাদ। তৌহিদুল ইসলাম লিমন ভাই চেষ্টা করছে, ঠিক আছে? তো আপনারা এরকম চেষ্টা করবেন, ঠিক আছে? আমি এগুলো সবগুলো অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি। ওকে। তো গত ক্লাসে আমি বলছিলাম যে হচ্ছে আমাদের ডোমেন হোস্টিং নিতে হবে। তো ডোমেন হোস্টিং যেহেতু হচ্ছে একটা প্রিমিয়াম সার্ভিস, যেটা আসলে ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হয়, তারপর হচ্ছে ডলার থাকতে হয়, এগুলো দিয়ে পারচেস করতে হয়। কিন্তু আমরা তো আসলে এখন অনেকেই কি, অনেকের পকেটে কি এমটি ডলার, তাই না? তো সো আমরা হচ্ছে প্র্যাকটিস করবো, তাহলে কিভাবে প্র্যাকটিস করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমি কিছু রিসোর্স দিয়েছিলাম যে আপনারা এখান থেকে ডোমেন হোস্টিং পারচেস করতে, মানে পারচেস করার দরকার নেই, ফ্রিতে নিতে পারবেন, হ্যাঁ? তো সেরকম একটা সাইট আমি বলছিলাম যে প্যানথিয়ন, হ্যাঁ। প্যানথিয়ন নামে একটা সাইট আছে, এখানে যাবেন। এটা হচ্ছে গত ক্লাসে যারা যারা ছিলেন না তাদের উদ্দেশ্যে। এখানে যাবেন, যাওয়ার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব সিম্পল। জাস্ট হচ্ছে স্টার্ট ফ্রিতে ক্লিক করবেন, এখান থেকে এক্সেপ্ট অল কুকিজে ক্লিক করবেন, করার পরে এই যে এখানে আপনার কানেক্ট উইথ গুগল করবেন, ঠিক আছে? এটা ইজি।
আরো একটা মেথড আছে, দুটা মেথডে আমি দেখাই দিচ্ছি। একটা হচ্ছে কানেক্ট উইথ গুগল করবেন, তাহলে সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি দেখাই দিচ্ছি, আমি একটা করে দেখে আমার মনে হয় আপনাদেরকে দেখাইতে খেতে সবগুলো ইমেলে শেষ করে ফেলেছি। যাই হোক, এটা দেখি হয় কিনা, এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা। এখান থেকে আপনি দুইটা ডোমেন, দুইটা হোস্টিং নিতে পারবেন। এখানে আসার পরে এখানে আপনার নাম দিবেন, লাস্ট নেম, ফার্স্ট নেম, তারপরে কান্ট্রি দিবেন। তারপর হচ্ছে আমি দেখাই দিচ্ছি, সাপোজ মনে করেন যে এখানে আমি দিলাম হচ্ছে আমার নাম আল, তারপর হচ্ছে এখানে দিলাম হচ্ছে কান্ট্রি দিলাম। এখান থেকে হচ্ছে আমরা কিন্তু কান্ট্রি, যেহেতু আমাদের হচ্ছে টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমরা এখান থেকে কিন্তু হচ্ছে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, আমাদের ফোকাসিং কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস। ওকে, চুজ ইউর স্টেট, এখান থেকে যে কোনো একটা স্টেট, ক্যালিফোর্নিয়া দিয়ে দিব। এজেন্সির জায়গায় নো করে দিব। আর এখানে হচ্ছে আই এগ্রি টু প্যান্থিয়ন, এখানে একটা টিক মার্ক দিব। দেওয়ার পরে যে কন্টিনিউ ক্লিক করবো, ঠিক আছে, হাইড করে দিলাম। এখান থেকে কন্টিনিউ ক্লিক করবে। ওকে, কি বলা হচ্ছে এখানে যে হচ্ছে উই আপডেটেড ইউর টার্মস। আচ্ছা, প্যান্থিয়ন, গতকালকে একটা বিষয় আমি দেখলাম, গতকালকেও একটা মানে নতুন ব্যাচের ক্লাস নিতে গিয়ে প্যান্থিয়ন আপডেট নিয়েছে। হ্যাঁ, ওরা আসলে প্রিমিয়ামের দিকে চলে গেছে। আমরা যদি সাইডে ক্লিক করি, দেখি আসলে ইউজ করা যায় কিনা। না হলে সমস্যা নেই, আরো অনেকগুলো রিসোর্স আছে যেখান থেকে আপনারা ফ্রিতে ডোমেন হোস্টিং নিতে পারবেন। সমস্যা নেই, প্রথম ক্লাসের ভিডিও দেয়া আছে, ওটা দেখে নেবেন। এবং ওইটা ওই ক্লাসের হচ্ছে রিপিট হচ্ছে, ওই আর্টিকেলে ওইটা রিপিট করা হচ্ছে। এখানে একটু লোড নিবে। হ্যাঁ, এখানে আসার পরে ক্রিয়েটিভ ফ্রি সাইডে ক্লিক করবেন। এখান থেকে ওয়ার্ডপ্রেসটা চুজ করবে। আচ্ছা, গত ক্লাসে বলছিলাম যে ওয়ার্ডপ্রেসটা কেন চুজ করব, এটা কি বলছিলাম? ওয়ার্ডপ্রেস কেন চুজ করব? আপনার পুরো পৃথিবীতে প্রতি ঘন্টায় দেখা গেছে যে আসলে এই ওয়েবসাইট তো ক্রিয়েট হচ্ছে। ওয়েবসাইট আসলে প্রতি ঘন্টায় দেখা গেছে যে কয়েক লক্ষ ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে কিন্তু সারা পৃথিবীতে। প্রায় আপনার প্রতি ঘন্টায় কয়েক লক্ষ ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট নিচ অনুযায়ী। মজার বিষয় হচ্ছে যে এই যে এই হিউজ কোয়ান্টিটি ওয়েবসাইটের, এদের মধ্যে 60 থেকে 70% ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে আপনার এই ওয়ার্ডপ্রেস এর থ্রুতে, মানে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। বুঝতে পারছেন? 77%, অ্যাপ্রক্সিমেটলি 77% ওয়েবসাইট, 100%-এর মধ্যে 77% ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে ওয়ার্ডপ্রেস এর থ্রুতে। তাহলে বুঝতে পারছেন ওয়ার্ডপ্রেস এর কি পরিমাণ ডিমান্ড। এই কারণে আমরা ওয়ার্ডপ্রেসটা শিখবো। এইখানে একটা সাইটের নাম দিব। ধরে নেন আপনাদের ব্যাচ কোডের নাম অনুযায়ী আমি একটা সাইটে একটা ওয়েবসাইট বিল্ড আপ করবো। আপনাদের ব্যাচ কত? বিএডিসিএস ব্যাচ, ব্যাচ 221 না? ওকে, ব্যাচ 221। দেখেন এখানে আমাদের ডোমেইনে একটা ইউআরএল তৈরি হলো, মানে সাব ডোমেইন হয়ে গেল এটা, যে ব্যাচ 221। তারপরে ডট প্যান্থিয়ন সার ডট ওয়েব, মানে আইও, এটা হচ্ছে আপনার ইউআরএলটা হবে, এটা ফুল ইউআরএলটা এরকম হবে। তো আমি হচ্ছে এখানে এটা দেওয়ার পরে যে কন্টিনিউ ক্লিক করব। এখানে আপনারা আপনার নাম দিতে পারেন। আপনাদের এক্সাম্পল স্বরূপ মনে করেন যে আপনারা দিলেন হচ্ছে ফ্রিল্যান্সার শাওন, ফ্রিল্যান্সার হচ্ছে রিপা,
ফ্রিল্যান্সার হচ্ছে শুভ, এরকম কিছু দিতে পারে, ডিজিটাল মার্কেটার শুভ, ট্রাই করবেন ছোট নাম ইউজ করতে, ডিএম শুভ। ওকে, আমার অনেক স্টুডেন্ট হচ্ছে এরকম নেম গুলো ইউজ করে আছে। তারা কেন ইউজ করে? তারা যে একজন ফ্রিল্যান্সার, এটা কিন্তু ডোমেনের মধ্যে যদি থেকে থাকে, তাহলে এটা যখন ক্লায়েন্ট দেখবে, তো ক্লায়েন্টের একটা আপনার সম্বন্ধে একটা পজিটিভ আইডিয়া জেনারেট হবে, যে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সিং সার্ভিস গুলো প্রোভাইড করেন। ঠিক আছে, এটা ক্লায়েন্টের নলেজে চলে যাবে। ঠিক আছে, এই জন্য ডোমেনের মধ্যে কিছু মানে মিনিংফুল কিছু ক্যারেক্টার রাখার ট্রাই করবে। যেটা গত দিনে বলছিলাম যে মিনিমাম হচ্ছে 3টা ক্যারেক্টার থেকে ম্যাক্সিমাম হচ্ছে 8টা থেকে 10টা ক্যারেক্টার রাখতে পারবে। এর বেশি ক্যারেক্টার রাখা মানে আনপ্রফেশনাল। ঠিক আছে, প্রফেশনাল নয়। প্রফেশনালি কাজ করতে গেলে আপনাকে মিনিমাম হচ্ছে 3টা ক্যারেক্টার, ম্যাক্সিমাম হচ্ছে আপনার 8টা থেকে 10টা ক্যারেক্টারের মাঝে রাখার ট্রাই করবে। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, ডিপ্লয়িং সিএমএস মানে হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটটা যে আমরা বিল্ড আপ করতেছি, এটা এই সিএমএসটা এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে। ওকে, একটু পরে আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটটা, আমাদের যে নবজাতক ওয়েবসাইট যেটা আমরা তৈরি করলাম, এটার আসলে চেহারাটা কেমন হলো, এটা একটু পরে আমরা লাইভ সার্ভারে দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করি, এটা হচ্ছে ফুলফিল ইনস্টল হোক। হ্যান্ড রাইজ করেন কারা কারা হচ্ছে গতদিনে প্যান্থিয়নে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটা ডোমেন নিতে পারছেন? কারা কারা নিতে পারছেন হ্যান্ড রাইজ করেন। তাহলে আমি পার্থক্য নিরূপণ করতে পারবো যে আসলে কারা কারা নিতে পারছেন আর কারা মানে আহ, বেশি পরিমাণ আসলে কাদের, কারা কারা নিতে পারছেন, কারা কারা নিতে পারেন নাই। যারা যারা নিতে পারছেন তারা হ্যান্ড রাইজ করবেন। একজন। কেন, অনেকেই তো হচ্ছে মানে অ্যাসাইনমেন্ট তো দেখলাম অনেকে জমা দিচ্ছেন, তাই না? তো প্যান্থিয়নে তো অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগছে, তাই না? তো প্যান্থিয়ন ছাড়া ওয়েবসাইট ক্রিয়েট করলেন কিভাবে? আচ্ছা, এবার আসেন, আমার মনে হয় কথা বুঝেন নাই। আচ্ছা, আবার বলি। প্যান্থিয়ন নামে গতদিনে যে একটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, বললাম যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন আসেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই কারা কারা, তারা হ্যান্ড রাইজ করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই কারা, তারা হ্যান্ড রাইজ করেন। অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করতে পারেন নাই, তাহারা হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, 25 জন, 26 জন, 27 জন, 30 জন। আপনি যদি একটি মানে আপনাকে কিন্তু মনে করেন যে মানে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনাদের কিন্তু মানে টেকনিক্যাল হতে হবে অনেক। ঠিক আছে, অনেক বেশি অ্যাডভান্স হতে হবে। এই যে আমি এতটুকু যে কাজ দেখাইলাম, আপনারা কিন্তু চাইলে আমার সঙ্গে সঙ্গে করতে পারতেন, পারতেন না? আমার সঙ্গে সঙ্গে কিন্তু কাজটা করতে পারতেন। এই যে এতগুলা যে বিপুল সংখ্যক জনগণ যারা আসলে এখনো প্যান্থিয়নে অ্যাকাউন্টে ক্রিয়েট করেন নাই, তাহলে আমার আমার সঙ্গে সঙ্গে আপনি কিভাবে কাস্টমাইজ করতে পারবেন, কিভাবে আমার সঙ্গে হচ্ছে এই কাজগুলো প্র্যাকটিস করতে পারবেন। আমি কিন্তু ক্লাসের কাজ ক্লাসেই মানে করিয়ে নিব। ঠিক আছে, প্রয়োজনে আমি আবার দেখাই দিব। আচ্ছা, ঠিক আছে, হাত নামান। মানে অর্ধেক, 30 জন। 30 জনের মধ্যে মানে 62 জন, আমি বাদ দিয়ে হচ্ছে 60 জন ধরেন, 60 জন ক্লাস করতেছেন। 60 জনের মধ্যে হচ্ছে 30 জন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই। আচ্ছা, সমস্যা নেই, আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন, আমরা যদি এখন ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট, আমার দেখানো আমি যেভাবে বললাম এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আমি আপনাদের হচ্ছে দিয়ে দিচ্ছি। এটার ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি, এখনই আমার সঙ্গে সঙ্গে কাজ করেন। আমি কিন্তু একটু পরে আবার জিজ্ঞেস করবো, আবার ধরবো, আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে বলবো। এখানে যান, একটা ইউআরএল দিচ্ছি সবাইকে, এখানে যাবেন। যাওয়ার পরে আমি যেভাবে দেখাই দিলাম, কানেক্ট উইথ গুগল করবেন, করে আমি যেভাবে দেখাই দিলাম যা যা করলাম এতটুকু পর্যন্ত করেন। করার পরে ওয়ার্ডপ্রেসটা চুজ করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেন।
ওকে, দেওয়ার পরে দেখেন এখানে ভিজিট ইউর প্যান্টিয়ন সাইট ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবে, এখানে একটা ক্লিক করবো। Okay, তো এখানে ওরা বলতেছে যে টেক এ কুইক ট্যুর, আমি হচ্ছে নো থ্যাঙ্কস এ ক্লিক করলাম। তো বর্তমানে আমার ওয়েবসাইটটা দেখতে কেমন চলেন আমরা একটু হচ্ছে চেক করে নিই। আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইডে একটা ক্লিক করবো। এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা মূলত হচ্ছে এটা তো চেনেন নাকি? এটা কি বলেন তো দেখি? এটা হচ্ছে লোগো। এটা হচ্ছে লোগো, কার লোগো? কার লোগো এটা? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর লোগো। এখন আসেন ওয়ার্ডপ্রেসটা আসলে কি। আপনাদের প্রত্যেকেরই লোগো আছে না? হ্যাঁ, প্রত্যেকেরই লোগো থাকবে। লোগো লোগো আসলে লেভেল ওয়ানে শেখানো হয়েছে। যদি না থেকে থাকে খুব দ্রুত ক্রিয়েট করবেন, খুব সুন্দর সুন্দর করে লোগো ক্রিয়েট করবেন। পার্সোনাল ব্র্যান্ডিং এর কাজে লাগবে, যেটা আমি শেখাবো আপনাদেরকে। তো এগুলো আপনাদেরকে রেডি রাখতে হবে, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস কে বলা হয় হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কি বলা হয়? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এটাকে শর্টলি বলা হয়েছে সিএমএস। সিএমএস, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে, এক্সাম্পল দিয়ে দেখেন। মনে করেন আমরা যাচ্ছি amazon.com, তাই অ্যামাজন লিখে সার্চ করলাম, এই যে amazon.com। এই amazon.com এ খেয়াল করেন, এখানে আপনাদের অসংখ্য অসংখ্য কি আছে, ইমেজ আছে, ভিডিও আছে, অডিও আছে, তাই না? তারপরে আর্টিকেল আছে, টেক্সট আছে, যেটাকে আর্টিকেল বলতেছি ওটাই টেক্সট। ওকে, কন্টেন্ট টাইটেল, তারপরে হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের টাইটেল আছে। ওকে, তাহলে অডিও, ভিডিও, ইমেজ, টাইটেল, এগুলো সবগুলো মিলে হচ্ছে, বা আর্টিকেল, এগুলো মিলে হচ্ছে কি কন্টেন্ট। এই যে কন্টেন্ট গুলো, এগুলোকে কি করা হয়, এগুলো কিন্তু কি মানে এমনি এমনি এখানে এত সুন্দরভাবে সাজানো গোছানো নাই। এই যে দেখেন, একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের মাঝখানে দূরত্ব, এখানকার দেখেন মধ্যবর্তী দূরত্ব, তারপরে এখানকার মধ্যবর্তী দূরত্ব, সবগুলো কিন্তু সেম এবং সুসজ্জিত করে রাখা হয়েছে। তার মানে ওয়েবসাইটকে কি করা হয়, মানে সৌন্দর্য বর্ধন করার জন্য যে সফটওয়্যার ইউজ করা হয় সেটা হচ্ছে সিএমএস। তাহলে সিএমএস কি? সিএমএস হচ্ছে যে একটা ওয়েবসাইটের মধ্যে কন্টেন্টকে সুসজ্জিত করে রাখার জন্য যে সফটওয়্যার ইউজ করা হয় সেটা হচ্ছে সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো ইন্টারন্যাশনালি সিএমএস কে কিভাবে সংজ্ঞায়িত করা হয় সেটা একটু আমাদের জানার দরকার আছে। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে সার্চ ইঞ্জিনে টাইপ করি হোয়াট ইজ সিএমএস। সিএমএস টাকে আমরা বলে দেই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমরা এখানে উইকিপিডিয়া থেকে একটা চমৎকার সংজ্ঞা পাবো। এখানে বলা হচ্ছে যে a content management system is computer software used to manage the creation and modification of digital content. A CMS is typically used for enterprise content management and web content management. মানে যেটা আমি একটু আগে বললাম যে আপনাদেরকে যে কন্টেন্টকে ম্যানেজ করার জন্য যে সফটওয়্যার ইউজ করা হয় সেটাই ওরা ইংলিশে বলে দিচ্ছে। ওকে, এক্সাম্পল স্বরূপ যদি বুঝতে চান তাহলে এই সংজ্ঞাটা দেখেন। এ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস ইজ অ্যান অ্যাপ্লিকেশন, এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, দ্যাট ইজ ইউজ টু ম্যানেজ কন্টেন্ট allowing multiple contributors to create, edit, and publish. Content in a CMS is typically stored in a database. Database কি এগুলো প্র্যাকটিক্যালি দেখাই দিলে বুঝতে পারবেন। And displayed in a presentation layer based on a set of template like a website. ঠিক আছে, তো চলেন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখে নেই এটা আসলে কিভাবে কন্টেন্টকে ম্যানেজ করি। আমার কথা কি বোঝা যায়? মাথা নাড়াবেন, না বোঝা গেলে বলবেন, আপনাদের মতো করে বোঝানোর ট্রাই করবো। আরো না দরকার হলে ধীরে ধীরে আগাবো, ঠিক আছে? ওকে, এইখানে দেখেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পাবেন। এখন আসেন এই ল্যাঙ্গুয়েজ গুলোর কাজ কি। মনে করেন আপনাকে হচ্ছে স্প্যানিশ কোনো এক দেশের ক্লায়েন্ট স্পেন থেকে আপনাকে নক দিয়েছে যে তাকে স্প্যানিশ ভাষায়
একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে হবে। এখন আপনি এখানে যদি ইংলিশ সিলেক্ট করে তাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেন, সে কি হ্যাপি হবে? সে কি আপনাকে পেমেন্ট করবে? পেমেন্ট করবে না, তাই না? তার মানে তাকে স্প্যানিশ ভাষায় ওয়েবসাইটটা ক্রিয়েট করে দিতে হবে। তার মানে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, ওয়েবসাইটের ভাষাটা কি হবে সেটা এখান থেকে আমরা চুজ করতে হবে আমাদের। যেহেতু আমাদের উদ্দেশ্য কি, লার্নিং এবং আর্নিং, মানে আমরা শিখবো এবং কি করবো, আর্ন করবো। এবং সেটা হচ্ছে কি, ফ্রিল্যান্সিং করে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করে, লোকালি এবং ইন্টারন্যাশনালি আমরা কাজ করে। তো সেক্ষেত্রে আমাদেরকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে। মনে করেন যে জার্মান থেকে একজন ক্লায়েন্ট আপনাকে নক দিয়েছে, জার্মান ভাষায় একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে হবে, তার মানে আপনাকে এখানে জার্মান ভাষা চুজ করতে হবে। ওকে। তবে মার্কেট প্লেসে আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের হচ্ছে দাপট বেশি, মানে এটার নক পাওয়া যায় বেশি। দেখা যায় যে আপনার 50% ক্লায়েন্ট হচ্ছে ইংলিশটা চুজ করতে বলে। তো আমরা আসেন ইংলিশটা চুজ করবো। এখানে দেখেন বাংলাও আছে, এই যে বাংলা। লোকাল মার্কেটে যদি কাজ করতে চান, ধরে নেন আপনাকে একজন ক্লায়েন্ট নক করছে যে বাংলা ভাষায় একটা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে হবে, একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে হবে বাংলা ভাষায়। তাহলে আপনি এই যে বাংলাটা চুজ করবেন, করে কন্টিনিউ ক্লিক করবেন। এটা হচ্ছে লোকালি যখন কাজ করবেন। ঠিক আছে। Okay. তো চলেন আমরা হচ্ছে ইংলিশটা চুজ করি। ইংলিশ চুজ করার পর ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা চুজ করবেন, করার পরে কন্টিনিউ ক্লিক করার পরে এইখানে দেখেন কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কি বলা হচ্ছে দেখেন, ওয়েলকাম টু দ্য ফেমাস 5 minute ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস, just fill in the information below and you will be able to on your way to using the most extendable and powerful personal publishing platform in the world। বলতেছে যে জাস্ট 5 মিনিটের মধ্যে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। চিন্তা করা যায়, ম্যাজিক না? তাহলে এরকম যদি আপনাকে একজন ক্লায়েন্ট নক করছে যে আমাকে এভরিডে 5টা করে ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে হবে, এখন আমি বলছি 5 মিনিটে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, এবার আপনি বলছেন যে তাহলে তো সহজ, সমস্যা নাই, যেহেতু স্যার শিখেছে 5 মিনিটে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, 5টা কেন, একদিনে যদি 100টা ওয়েবসাইট ক্রিয়েট করতে দেয় পারবো, তাই না? কিন্তু না, এখানে ব্যাপার আছে। ঠিক আছে। অ্যাডভান্স লেভেলে যখন কাজ করবেন তখন দেখা যাবে যে একটা ওয়েবসাইটের পিছনে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আপনি পারবেন। কখন পারবেন? যখন আপনি অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন প্র্যাকটিস করতে করতে, তখন দেখা যাবে যে আপনার আহ 30-35 মিনিটে আপনি একটা প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন। এখন আসেন এখানে যে বিষয়টা দেখেন, ইনফরমেশন নিডেড। এই ইনফরমেশন গুলা ক্লায়েন্ট দিয়ে দেবে। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এই ইনফরমেশন গুলা ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাকে, যেমন সাইটের টাইটেল কি হবে, ইউজার নেম কি হবে, পাসওয়ার্ড কি হবে, ইমেল অ্যাড্রেস কি দিতে হবে, এখানে এই বিষয়গুলো ক্লায়েন্ট দিয়ে দেয়। এখন আসেন আমাদের যেহেতু কোনো ক্লায়েন্ট নেই, আমরা নিজেদের জন্য করতেছি, তো নিজেদের ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিই। মনে করেন যে আমরা সাইটের টাইটেলে লিখবো হচ্ছে, ধরে নেন আমি দিলাম আমার নামে দিলাম, অথবা দিলাম হচ্ছে বেস্ট, একটা ভালো একটা টাইটেল দিই, যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইউএস এর জায়গায় দেয় হচ্ছে বাংলাদেশ। এবার আসেন এখানে একটা ইউজার নেম দিতে হবে। এখানে যে ইউজার নেমটা দিবেন, বি কেয়ারফুল, আমি আবার বলতেছি, ওইটা একটা নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন। তা না হলে আজকের ক্লাসটা শেষ করার পরে একটু পরে আমাকে নক দিবেন, স্যার আমার তো ওয়েবসাইটের মধ্যে আমি ঢুকতে পারছি না। ওয়েবসাইটের মধ্যে যদি আপনি লগ ইন করতে না পারেন, সো আপনি কিন্তু কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন না, মানে ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারবেন না। এই জন্য ইউজার নেমে যা দিবেন নোটপ্যাডে লিখে রাখবেন। তো ধরে নেন ইউজার নেমে আমি দিচ্ছি হচ্ছে আমার নাম, আমি লিখে রাখতেছি। ইউজার নেমে আমি দিলাম হচ্ছে আমার নাম, এখানে দিলাম আমার নাম। আর এখানে ডিফল্ট ভাবে একটা পাসওয়ার্ড দেয়া আছে, আপনারা চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জও করতে পারেন, তো আমি চেঞ্জ করে দিচ্ছি। তো
পাসওয়ার্ডটা আমি কপি করে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি এখানে রেখে দিলাম, আপনারাও সেম কাজটা করবেন, ঠিক আছে? তাহলে লগ ইন করার সময় কোনো ঝামেলা হবে না। এটা হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, ওকে। এখন একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তো এখানে আপনি আপনার যে কোনো একটা জিমেলের অ্যাকাউন্ট দিয়ে দেন। দেওয়ার পরে এইখানে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি জুম করতেছি, দেখেন এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে বলা হচ্ছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। ডিসকারেজ মানে কি, কারো জানা আছে? ডিসকারেজ মানে হচ্ছে অনুৎসাহিত করা, মানে নিরুৎসাহিত করা, ঠিক আছে? এখন কিসে নিরুৎসাহিত করা হচ্ছে আপনাকে, যে আপনার সাইটটা আপনি হচ্ছে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং হবে কিনা। ইন্ডেক্সিং মানে হচ্ছে ভিজিবল হবে কিনা, মানে দেখা যাবে কিনা, সহজ কথায় দেখা যাবে কিনা। এটা আবার কেমন কথা, অনেকের আবার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, মনে করেন একটা কিওয়ার্ড লিখলাম, ধরেন কিছু একটা কিওয়ার্ড ABCL আইটি লিখলাম। এখন ABCL আইটি লেখার পরে দেখতেছি যে আমার ওয়েবসাইটটা এখানে নাই, abclit.com চলে আসছে। এটা এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি একটা কিওয়ার্ড লিখে সার্চ করে, দ্যাট ইজ কল্ড ইন্ডেক্সিং বা ক্রাউলিং। মানে আপনার কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার ডোমেনটা যেন অডিয়েন্স দেখতে পায়, আপনার ওয়েবসাইটের ডোমেনটা যেন দেখতে পায়, দ্যাট ইজ কল্ড ইন্ডেক্সিং। আর নো ইন্ডেক্সিং মানে হচ্ছে যে আপনি কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করছেন কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখা যাচ্ছে না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোনো পেজের মধ্যে আপনার ওয়েবসাইটটা নাই, দ্যাট ইজ কল্ড নো ইন্ডেক্সিং বা নট ইন্ডেক্সিং, মানে ইন্ডেক্স হয় নাই বা ক্রাউলিং হয় নাই, ঠিক আছে? এখন এখানে বলা হচ্ছে যে, কোথায় গেল, এখানে যেটা, ইট ইজ আপ টু সার্চ ইঞ্জিন টু অনার দিস রিকোয়েস্ট। এটা কখন করবেন, যদি আপনি প্র্যাকটিস পারপাসে কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, প্র্যাকটিস পারপাস, তাহলে আপনি এটাকে টিক মার্ক দিবেন। মানে এটা ইন্ডেক্স করে তো কোনো লাভ নাই, কারণ কি, যে এটা যদি ইন্ডেক্সিং হয় তাহলে এটা আপনি তো আবার দেখা যাবে যে এটা আবার আপনি রিসেট করবেন, রিসেট করে আবার প্র্যাকটিস করবেন, আবার আপনি ফালাই দিবেন, আবার প্র্যাকটিস করবেন। তো এই যে বারবার যে একটা ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট যে চেঞ্জ হচ্ছে, ডিলিট হচ্ছে, আবার নতুন করে ইনস্টল হচ্ছে, এই ধরনের সাইট গুলো ইন্ডেক্সিং করে কোনো লাভ নাই, বরঞ্চ এটা আরো ক্ষতিকর। ইন্ডেক্সিং তখনই হবে যখন আপনি প্রিমিয়াম লেভেলের কাজ করবেন, প্রো লেভেলের ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন কিন্তু এটা আনটিক করে দিবে। যখন, আবার বলতেছি, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এটাকে আনটিক করে দিবেন। আনটিক মানে হচ্ছে টিক দেয়া যাবে না। এটা অনেকে ভুল বুঝে, অনেকে বুঝে না, মনে করে যে টিকমার্ক দিলেই মনে হয় ইন্ডেক্সিং হবে, কিন্তু এটা ভুল। বরঞ্চ টিকমার্ক দিলেই হচ্ছে নিরুৎসাহিত করুন, মানে এটা ইন্ডেক্সিং হবে না। তো যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে এটা অ্যাকাউন্টটা ওপেন করতেছি বা ওয়েবসাইটটা ওপেন করতেছি, আমি চাই না যে এটা ইন্ডেক্সিং হোক, ঠিক আছে? এটা আসলে এই সার্চ ইঞ্জিনের প্রতি একটা অনার দিস রিকোয়েস্ট, এটা রেসপেক্টের জায়গা থেকে এই কাজটা করবেন, ওকে? তো আমি হচ্ছে এটাতে টিক মার্ক দিলাম, কেন ইন্ডেক্সিং হচ্ছে না এই কারণে। ইনস্টল ওয়ার্ডপ্রেসে একটা ক্লিক করব, সেভ করতে বলতেছে, তো সেভ করার দরকার নেই, আমার তো পাসওয়ার্ড আছে, আমি নট নাও করলাম। এখন লগ ইনে ক্লিক করব। একটা মজার বিষয় দেখাই, যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে বলছে যে তার ওয়েবসাইটটা কি করতে হবে, ডিজাইন করতে হবে, ওয়েব ডিজাইন করতে হবে, নতুন করে রিডিজাইন করতে হবে। তো রিডিজাইনের কাজগুলো করার জন্য আপনাকে মাস্ট বি সেই ওয়েবসাইটের একটা কন্ট্রোল প্যানেল বা সিএমএস প্যানেল অ্যাক্সেস লাগবে। কি লাগবে? সিএমএস প্যানেল অ্যাক্সেস লাগবে, যেটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। এই অ্যাক্সেসটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আদারওয়াইজ আপনি এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন না।
বুঝতে পারছি। ওকে, আমাদের কিন্তু আছে, ধরে নেন এটা হচ্ছে আমাকে ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, তো আমরা হচ্ছে আমাদের ইউজার নেমে এটা দিয়ে দিলাম, আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। বারবার যেন লগ ইন করতে না হয় এই জন্য রিমেম্বার মিতে একটা ক্লিক দিলাম, যাতে বারবার আমাকে লগ ইন করতে না হয়, ঠিক আছে। এরপরে লগ ইনে ক্লিক করলাম, সেভ করবো না। আপনারা চাইলে সেভ করতে পারেন, তাহলে আপনাদের বারবার লগ ইন করতে হবে না, ঠিক আছে। মানে সেভ হয়ে থাকবে অটো, মানে এখানে বারবার দিতে হবে না। একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। গতদিনে কারা কারা ক্লাস করতে পারেন নাই, মেসেজ করেন আমাকে। ক্লাস করতে পারেন নাই কারা কারা, মেসেজ করেন। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে, আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ, আমি আমি জানি যে আসলে প্রবলেম ছিল, যাই হোক। আপনাদের উদ্দেশ্যে হচ্ছে মানে একটা সুন্দর কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ফার্স্ট ক্লাসটা ছিল আমাদের ক্লাস, হ্যাঁ। ওরিয়েন্টেশন ক্লাসে আসলে ম্যাক্সিমামই আপনার হচ্ছে মানে পরিচয় পর্ব দিয়ে শেষ করে দেয়, কিন্তু তারপরেও আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করছি, যেগুলো আসলে আপনাদের সারা জীবন কাজে লাগবে, ঠিক আছে। অনলাইনে ডিজিটালি যদি নিজেদেরকে স্টাবলিশ করতে চান, তো সেক্ষেত্রে ইনফরমেশন গুলো আপনারাও, আমি যে ভিডিওটা শেয়ার করেছি ওখানে ওই সেম ইনফরমেশন আছে, ওটা ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নেবেন, এখানে বুকমার্ক করা আছে এই যে এটা, ঠিক আছে। এটা দেখবেন, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করা হয়েছে, হ্যাঁ, ইনফরমেটিভ বিষয়, যেগুলো আপনাদের আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জার্নিটা আরো বেশি সুন্দর, আরো বেশি সাবলীল করবে। ওকে, এখন আসেন আমরা হচ্ছে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, এটার আসলে এটার সঙ্গে পরিচিত এমন কেউ ব্যক্তি এখানে আছেন, এইটার সঙ্গে পরিচিত, মানে পরিচয় আছে, অলরেডি কাজ করছে, এমন কোন পার্সন আছেন? আচ্ছা, না থাকলেও কোনো সমস্যা নেই, আজকের পর থেকে এরকম কোনো ড্যাশবোর্ড যদি কোনো ক্লায়েন্ট আপনাদের সঙ্গে প্রেজেন্ট করে, তাহলে আপনারা বলবেন যে দ্যাট ইজ কল্ড ওয়ার্ডপ্রেস কন্ট্রোল প্যানেল ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেস কন্ট্রোল প্যানেল ড্যাশবোর্ড, ঠিক আছে। এই ড্যাশবোর্ডটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস এর মতো আরো অসংখ্য অসংখ্য কি আছে, সিএমএস আছে। তো সেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। আমি যদি এখানে সার্চ ইঞ্জিনে লিখি লিস্ট অফ সিএমএস ইন দা ওয়ার্ল্ড, যদি আমি এভাবে লিখি তারপরেও আসবে, সমস্যা নেই। এই যে দেখেন কত শত শত সিএমএস। এক নম্বরে আছে ওয়ার্ডপ্রেস, তারপরে দ্রুপাল, জুমলা, ম্যাজেন্টো, প্রেস্টাশপ, টাইপো থ্রি, টেক্সট প্যাটার্ন, কনক্রিট সিএমএস, টেলেরিক, সাইট সিনিটি সিএমএস। ওকে, তারপরে সাইট কোর, আমব্রাকো, পিএসপি সিএমএস, কন্টাও, দেখেন অসংখ্য অসংখ্য। এগুলো কিন্তু সবগুলোরই মানে ওয়ার্ডপ্রেস এর মতোই কাজ করে, কিন্তু ফাংশনালিটি প্রত্যেকটারই কি ডিফারেন্ট ডিফারেন্ট, কিছুটা কিছুটা ডিফারেন্ট। সবগুলোরই যে সেম এমনটা না, একটু একটু ডিফারেন্ট, কিন্তু কাজ একই রকম, কাজ করার ধরন একই রকম। ওকে, তাহলে একটু আগে যেমন বলছিলাম যে এতগুলো আহ, এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার আছে, তাহলে আমরা কেন হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটা শিখতেছি, হোয়াই, কেন? অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি অলরেডি, দেখি কার কার মস্তিষ্কে আছে। কেন আমরা ওয়ার্ডপ্রেসটা শিখবো? 30 সেকেন্ডের মধ্যে লেখেন, 30 সেকেন্ড সময়।
এতগুলো সিএমএস থাকতে আমরা কেন ওয়ার্ডপ্রেস শিখবো? 30 সেকেন্ড সময় লেখেন। মনোযোগ আছে ক্লাসে আপনাদের? মোস্ট ডিমান্ডেবল একজন অ্যান্সার দিচ্ছে, মোস্ট ডিমান্ডেবল, মাশাআল্লাহ। শামিমা নওয়াজ, হ্যাপি আপু, থ্যাংক ইউ। মুশফিক আহমেদ রিয়া, 70% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এর থ্রুতে ক্রিয়েট করা হয়, এক্স্যাক্টলি রাইট। সফটওয়্যার ওয়ার্ডপ্রেস পাইছি। কনসেন্ট্রেট আসলে আছে, মোটামুটি আছে অনেকের, কিন্তু অনেকের নাই। 70%, 60 থেকে 70% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এর থ্রুতে ক্রিয়েট করা হয়। কেন ওয়ার্ডপ্রেস এর থ্রুতে ক্রিয়েট করা হয়? এটা আসলে ইউজার ফ্রেন্ডলি। একবার কোনো ক্লায়েন্টকে ওয়েবসাইট ক্রিয়েট করে দিলে বারবার আপনার কাছে তাকে শরণাপন্ন হতে হয় না। এই জন্য ওয়ার্ডপ্রেস এর চাহিদাটা হচ্ছে আকাশচুম্বী। আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করে তাকে হ্যান্ড ওভার করবেন, ওই ক্লায়েন্ট আপনাকে যদি ফিউচারে আপনাকে খুঁজেও না পায়, কোনো সমস্যা নাই, ও নেক্সট করবে, খালি ও নিজে নিজে পোস্ট করতে পারে। এটা এতটাই ইউজার ফ্রেন্ডলি। ওকে, এই জন্য ওয়ার্ডপ্রেসের চাহিদা অনেক বেশি, না আপনাকে বারবার খুঁজতে হয় না। আপনি একবার চিন্তা করেন তো, একজন ব্যক্তির কাছ থেকে আপনি মনে করেন যে বাংলাদেশি টাকায় 50,000 টাকা দিয়ে একটা ই কমার্স সাইট ক্রিয়েট করছেন, বা 1 লাখ টাকা দিয়ে। এখন 2 দিন পরে আপনি দেখা গেল যে সাইটের একটা ডেভেলপ, একটা কিছু ইয়া করার জন্য আবার ওই ব্যক্তিকে খোঁজার দরকার হচ্ছে। এটা একটা প্যারা না, পেইন না একটা? আবার তাকে খুঁজতে হবে, আবার তাকে হায়ার করতে হবে। এটা ওয়ার্ডপ্রেস দিয়ে হয় না, নিজে নিজে করা যায় অনেক কিছু। ওকে, এখন আসেন আমরা হচ্ছে যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডের সঙ্গে পরিচিত হই। শুরুতে দেখেন এই যে একটা লোগো, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর লোগো। এখানে যখন আপনি মাউসের কার্সারটা নিয়ে যাবেন, তখন এখানে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, গেট ইনভলভ, ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডজে, ডকুমেন্টেশন, লার্ন ওয়ার্ডপ্রেস, সাপোর্ট, ফিডব্যাক। এখানে অনেকগুলো বিষয় পাবেন, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লার্ন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস সম্বন্ধে যদি আরো ডিটেল জানার আগ্রহ থাকে, এখানে কিছু টিউটোরিয়াল পাবেন, ইংলিশ টিউটোরিয়াল। এগুলো দেখবেন, তাহলে আপনার কাছে ওয়ার্ডপ্রেসটা একদম পান্তাভাত মনে হবে। ঠিক আছে, এরপরে আসেন এই যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করলাম, এই সদ্য নবজাতক ওয়েবসাইটটা আসলে দেখতে কেমন, চলেন আমরা দেখে নিই। ওয়েবসাইটটা দেখতে আসলে এরকম, এই যে এরকম হয়ে গেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কিছুক্ষণ পর, একটু পর দেখবেন যে পুরো ওয়েবসাইটের চেহারাটা আমি চেঞ্জ করে ফেলবো, এবং এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা সবাই ব্রাউজ করেন, সবাই ওয়েবসাইটটা ব্রাউজ করেন। দেখেন তো, আমি যেরকম, আমার এখানে যেরকম ভিজিবল হচ্ছে, আপনার ওখানেও কি সেরকম ভিজিবল হচ্ছে? এরকম কি আসছে? সেম টু সেম না? সেম টু সেম। ওকে, এখন আসেন আমরা এটা, এটা চেহারাটা একটু সুন্দর করবো। এটা ডিফল্ট একটা থিম ইনস্টল দেয়া আছে, হ্যাঁ ডিফল্ট। আমরা আমাদের পছন্দ মতো থিম ইনস্টল দিব, এটাকে কাস্টমাইজ করবো। তো এটা করার জন্য আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসে আগে হচ্ছে এই বিষয়গুলো আগে জানতে হবে, হ্যাঁ। তো চলেন আমরা হচ্ছে এই যে ড্যাশবোর্ডের আন্ডারে হোম আছে, আপডেট আছে, এগুলোর কোনো কাজ নাই। এখানে দেখেন পোস্ট নামে একটা সেকশন আছে, যেখান থেকে আপনি পোস্ট হচ্ছে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। তারপরে মিডিয়া নামে একটা সেকশন আছে, যেখানে আপনি হচ্ছে ইমেজ, ভিডিও, অডিও, হ্যাঁ এই লাইব্রেরিতে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপরে পেজেস নামে একটা সেকশন আছে, যেখানে যেখানে গেলে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ আছে ওই পেজ গুলো দেখতে পাবেন, পেজ অ্যাড করতে পারবেন, পেজ ডিলিট করতে পারবেন। এরপরে কমেন্টস নামে একটা সেকশন আছে, যেখানে আসলে আপনারা আপনার ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে অনেকেই যারা ব্লগার, ব্লগিং করে, ওয়েবসাইটের মধ্যে কমেন্ট করার একটা জায়গা থাকে। তো অডিয়েন্স কি করে, কমেন্টস করে যে আপনার প্রোডাক্টটা ভালো, আপনার প্রোডাক্ট সার্ভিস ভালো, এই টাইপের। এই কমেন্টস গুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অনেকে নেগেটিভ কমেন্টস করে, তাই না? প্রোডাক্ট ভালো হওয়ার পরেও বলে যে হচ্ছে প্রোডাক্টটা আসলে খারাপ, তাই না? তো এই ধরনের ইয়াগুলো আপনি ডিলিট করতে পারবেন, হাইড করে রাখতে পারবেন এই কমেন্ট সেকশন থেকে।
এরপরে আসেন অ্যাপিয়ারেন্সে গেলে আপনি থিমস এবং এডিটর নামে দুটো অপশন পাবেন। হ্যাঁ, যেখান থেকে আমরা থিম ইনস্টল দিব। থিম কি এটা একটু পরে আমি বোঝাচ্ছি। তারপরে প্লাগইনস নামে একটা সেকশন আছে, যেটা আসলে খুবই পাওয়ারফুল একটা বিষয়, যেটার মাধ্যমে আপনি হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে পেমেন্ট গেটওয়ে সিস্টেম অ্যাড করতে পারবেন। আপনি হচ্ছে এক্সটার্নাল, আপনি হচ্ছে ফ্যাক্টর গুলো অ্যাড করতে পারবেন। দেখা যাবে যে আপনাকে হেডার ফুটার এবং বডি বাদ দিয়েও আপনার বডিতে দেখা গেল যে অনেক কিছু কাস্টম ভাবে অ্যাড করতে হবে। হ্যাঁ, আপনাকে বলা হলো যে ইমেজটা এইদিকে আছে, ডান দিকে আছে, ডান দিকে না করে আপনার ইমেজটাকে হচ্ছে বাম দিকে রাখতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখা যাবে যে এখানে আপনি কাস্টম ভাবে আপনাকে হচ্ছে বলা হলো যে এখানে একটা হচ্ছে মানচিত্র অ্যাড করতে হবে। ওকে, এরকম আপনি বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারবেন এই প্লাগইনস এর মাধ্যমে। প্রোডাক্ট আপলোড করতে পারবেন, ই কমার্স সাইট ক্রিয়েট করতে পারবেন, সবকিছু করা যায় প্লাগইনস এর মাধ্যমে। অর্থাৎ প্লাগইনস এর কাজটা কি রকম, মনে করেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটার, আপনি তো ওয়েব ডিজাইনার বা ডেভেলপার না, তাই না? এখন ওয়েব ডেভেলপারের কাজ কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অর্থাৎ এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জেকুইরি পিএসপি লারাভেল, ওকে, এগুলোর মাধ্যমে একটা ওয়েবসাইটকে ডেভেলপ করে সেটাকে সুন্দর সুসজ্জিত করা হয়। মানে এই এই পেমেন্ট গেটওয়ে সিস্টেম, তারপর হচ্ছে এগুলোকে ইন্টিগ্রেট করা হয়। এখন আপনারা তো ডিজিটাল মার্কেটার, আপনারা তো হচ্ছে এগুলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে পারবেন না, পারবেন? পারবেন না, কিন্তু আপনারা একজন ডেভেলপারের মতোই সাইট ডেভেলপ করতে পারবেন এই প্লাগইনস এর ব্যবহারটা যদি প্রপারলি জানেন, শিখতে পারেন। বুঝতে পারছি? এই প্লাগইন গুলা আপনাদের জন্যই ডেভেলপ করা হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ প্লাগইন আছে। ঠিক আছে, ওকে। এরপরে ইউজার্স। ইউজার্স মানে হচ্ছে যে, সাপোজ মনে করেন একটা ওয়েবসাইটের আপনি কাজ পেয়েছেন, আপনি একাই ওইটা কমপ্লিট করতে পারতেছেন না, এখন আপনার দরকার হেল্পার, দরকার ম্যানেজার, দরকার এডিটর, দরকার। মনে করেন 5 জন মিলে একটা ওয়েবসাইট আপনি হচ্ছে ডিজাইন করবেন। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে অ্যাড নিউ ইউজার্স ক্লিক করলে আপনার বন্ধু বান্ধব বা যাকে আপনি হায়ার করলেন তাকে এখানে অ্যাড করতে পারবেন, ও কাজ করবে, আপনি ইনস্ট্যান্ট তার কাজগুলো দেখতে পাবেন। এরপরে টুলস নামে একটা সেকশন আছে, যেখানে গেলে অ্যাভেলেবেল টুলস, ইম্পোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট, সাইড হেলথ, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইডিস পার্সোনাল ডাটা, থিম ফাইল এডিটর, প্লাগইন ফাইল এডিটর, এই বিষয়গুলো দেখতে পাবেন। এরপরে সেটিংস নামে একটা সেকশন আছে, যেখানে গেলে আপনার জেনারেল রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পার্মালিংক, প্রাইভেসি, প্যান্থিয়ন, পেজ, স্কেচ, এগুলো দেখতে পাবেন। এরপরে কলাস মেনু দেখতে পাবেন। ঠিক আছে, আর এইখানে একটা ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডটা হচ্ছে ডিফল্ট ভাবে কিছু ডাটা আছে। তো শুরুতে আপনারা যেটা করবেন, এই ডাটাগুলো এখানে ব্ল্যাঙ্ক করে রাখবেন। ব্ল্যাঙ্ক অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে অবাঞ্ছিত বা হচ্ছে কোনো ইনফরমেশন বা ডাটা যদি থাকে, সেগুলো রাখার দরকার নেই। এগুলো আপনার সাইটের হচ্ছে স্পিডকে ড্যামেজ করে দেয়, সাইটের স্পিড কমে যায়। আপনি বাংলাদেশের কিছু সাইট দেখবেন যে ট্রাফিক অনেক বেশি বেড়ে গেলে ওটা শুধু রিলোড, মানে অনেকক্ষণ ধরে লোড নেয়। দেখা যাবে যে 30 সেকেন্ডের জায়গায় 60 সেকেন্ড বা 50 সেকেন্ড পরে ওয়েবসাইটটা আমরা দেখতে পাই। তো এরকম আসলে মানে সাইটের স্পিড যাতে আসলে এরকম মানে লং না হয়, স্পিড যদি লং হয় তাহলে কিন্তু আপনার সাইটের মধ্যে ভিজিটর আসলে কি হয়ে যাবে, আপনার সাইটটাকে স্কিপ করে অন্য ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে, প্রথমে ওয়েবসাইটে ঢুকে আমরা হচ্ছে যে স্ক্রিন অপশনে যাব, যাওয়ার পরে এগুলো সব আনটিক করে দিব, এই জায়গাটা ব্ল্যাঙ্ক করে দিব। দেখাচ্ছি আমি, দেখেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছু আছে এখানে? কিচ্ছু নাই, এরকম ব্ল্যাঙ্ক করে দিবে। এরপর এই ওয়ার্ডপ্রেস এর কাজ শিখাইতে গেলে এসইওর কিছু কাজকর্ম শিখ মানে শিখে ফেলবেন, মানে অটোমেটিক শিখে ফেলবেন। দেখেন কিভাবে শিখে ফেলবেন, মানে শেখানো দরকার হয়। অনেকে শেখায় অনেকে শেখায় না, কিন্তু আমি শেখাই। যেমন অনেক ওয়েবসাইটের মধ্যে পারমালিংক নামে একটা ফ্যাক্টর থাকে, এটা হচ্ছে অপটিমাইজ করা থাকে না। আমি বলতেছি আবার, পারমালিংক, পারমা এই পারমালিংক ফ্যাক্টরটা এসইওর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দেখবেন যে অনেক ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সাজানো বা হচ্ছে ইমপ্লিমেন্ট বা কাস্টমাইজ করা থাকে না। এই পারমালিংকটা কিভাবে ঠিক করবেন সেটা এখন আমি শেখাবো।
তো চলেন আমরা হচ্ছে আহ এই যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডের এখানে এসইও এর ক্লাসে পার্মালিঙ্ক নিয়ে আরো ডিটেল ক্লাস হবে। আপাতত জেনে রাখেন যে পার্মালিঙ্ক কিভাবে ঠিক করতে হয়। অনেক ক্লায়েন্ট আপনাকে নক করবে যে আমার ওয়েবসাইটের মধ্যে পার্মালিঙ্ক ঠিক নাই, তুমি কি ঠিক করতে পারবা বা আপনি ঠিক করতে পারবেন? এখন আপনি যদি কাজটা জানেন তাহলে তো বলবেন যে হ্যাঁ, আই ক্যান ডু ইট প্রফেশনালি, তাই না? ওকে, কিভাবে করবেন পার্মালিঙ্ক ঠিক? এই যে সেটিংস এ যাবেন, বায়ার যখন কাজ দিবে বায়ারের সাইটটাও চেক করে দেখবেন যে পার্মালিঙ্ক ঠিকঠাক আছে কিনা। সেটিংস এ যাওয়ার পরে আপনি এইখানে দেখেন পার্মালিঙ্ক নামে একটা সেকশন পাবেন, দেখা যাচ্ছে পার্মালিঙ্কস। এই যে পার্মালিঙ্কস, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এইখানে দেখেন, এইখানে দেখেন অনেকগুলো অপশন পাবেন, যেমন হচ্ছে প্লেন, ডে অ্যান্ড নেম, তারপরে হচ্ছে মান্থ অ্যান্ড নেম, নিউমেরিক, পোস্ট নেম, কাস্টম স্ট্রাকচার। তো অ্যানালাইসিস করে আমরা দেখেছি, আমরা যারা এসইও এক্সপার্ট আমরা দেখেছি যে আসলে যে আমরা যখন এসইও এর ক্লাসগুলোতে করব তখন কিন্তু এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। যে আমরা যখন কোনো একটা পোস্ট ক্রিয়েট করব বা কোনো একটা পোস্ট পাবলিশ করব, ওই পোস্টের একটা মেইন ফোকাসিং কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ডটা আমাদেরকে লিংকের মধ্যে রাখতে হয়। এক্সাম্পল স্বরূপ আমরা যদি প্রথম আলোতে যাই, প্রথম আলো ডট, সাপোজ মনে করেন যে আমরা যাচ্ছি কোথায়, ধরে নেন বিশ্বতে যাচ্ছি, বিশ্ব। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এই বিশ্বতে ক্রিয়েট করলাম, এইখানে প্রথম আলো ডট কম এর পরে স্ল্যাশ এর পরে অটোমেটিক একটা ওয়ার্ল্ড চলে আসছে। কি চলে আসছে? ওয়ার্ল্ড। আগে কি ছিল? আগে ছিল না। আচ্ছা, আর একটা দিয়ে দেখে। এখন আমি যদি বাংলাদেশ ক্লিক করি, স্ল্যাশ এর পরে কি চলে আসছে? বাংলাদেশ চলে আসছে। তো এরকম ফোকাসিং কিওয়ার্ডটা আপনার টাইটেলের মধ্যে রাখতে হবে। এটা গুগল বা সার্চ ইঞ্জিন অনেক বেশি পছন্দ করে। এখন আপনি যদি এইখানে এই যে ডে অ্যান্ড নেম বা প্লেন বা হচ্ছে মান্থ অ্যান্ড নেম এগুলো যদি দেয়া থাকে আপনার, তাহলে কিন্তু আপনি পার্মালিঙ্ক অপটিমাইজ করতে পারবেন না। ওদের মতো করে পার্মালিঙ্ক অপটিমাইজ করতে পারবেন না। তাহলে তো জিজ্ঞাসা করতে পারেন যে স্যার তাহলে আমরা কোনটা চুজ করব, তাই না? কোনটা চুজ করব? আপনারা হচ্ছে অলওয়েজ পোস্ট নেম এটা চুজ করবেন। এটা চুজ করলে অটোমেটিক আপনার ডোমেনের পরে স্ল্যাশের পরে এই পোস্ট নেম, এখানে যে এই যে পার্সেন্টেজের মাঝখানে যে পোস্ট নেম আছে, এখানে আপনি যে পোস্ট অনুযায়ী যে যে পোস্টটা আপনি পাবলিশ করবেন, ওটা যে মেইন ফোকাসিং কিওয়ার্ডটা সেটা আপনি এখানে দিতে পারবেন। বুঝতে পারছি? তাহলে আমরা কি করব, পোস্ট নেম সিলেক্ট করার পরে এই যে সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, তাহলে আপনারা এখানে দুটা কাজ করলেন, একটা হচ্ছে হোম পেজ থেকে সবগুলো আউট করে দিলেন, দুই নাম্বার হচ্ছে পার্মালিঙ্ক ঠিক করলেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন আসেন, পার্মালিঙ্ক ঠিক করার পরে আমাদের আরো কিছু বিষয় আছে। যেমন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন প্রথম আলোতে গেলাম, এই যে এইখানে একটা বিষয় দেখেন, এই যে এইখানে, এইখানেও প্রথম আলো দেখা যাচ্ছে। এখন আপনি আপনার ওয়েবসাইটটা যখন ব্রাউজ করতেছেন, আপনার কি এরকম কিছু দেখা যাচ্ছে? এখানে ওয়ার্ডপ্রেস এর লোগো দেখা যাচ্ছে ডিফল্ট ভাবে, ডিফল্ট, এটা বাই ডিফল্ট এটা থাকে। এখন যদি বিষয়টা এমন হইতো যে আমার লোগো এখানে শো হবে, তাহলে তো অনেক সুন্দর হইতো। তো চলেন এখন আমরা সেটা কিভাবে করতে হয় সেটা শিখে নিই। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে এই যে সেটিংস থেকে জেনারেলে যাবেন। এখানে ট্যাগ লাইন নামে একটা বিষয় পাবেন, ট্যাগ লাইন। এই ট্যাগ লাইনে আপনারা যেটা দিবেন সেই লেখাটা এখানে শো হবে ট্যাগ লাইনে।
এই প্রথম আলোটা এখানে শো হচ্ছে, ওরা ট্যাগলাইনে ইউজ করছে। ঠিক আছে, তাহলে আপনারা সেটিংস থেকে জেনারেলে যাবেন। মনে করেন যে ট্যাগলাইনে আমি চাচ্ছি যে মানুষজন দেখতে পাবে যে আইটি সার্ভিস, ট্যাগলাইনটা ছোট রাখাটাই ভালো। আমি দিলাম হচ্ছে আইটি সার্ভিস, সার্ভিসেস, আইটি সার্ভিসেস। অথবা আমরা চাইলে আমাদের যদি কোনো একটা কি থাকে, মানে একটা ব্র্যান্ড নেম থাকে, যেমন আমার একটা এজেন্সি আছে প্রিমিয়াম আইটি বিডি, ওকে, প্রিমিয়াম আইটি বিডি দিয়ে দিলাম। আপনারা আপনাদের নিজের নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এইখানে দেখেন সাইড আইকন, এই যে এখানে যেমন হচ্ছে প্রথম আলোর আইকনটা দেখা যাচ্ছে, এইখানে আপনাকে আইকনটা আপলোড করতে হবে। এখন বলেন তো, যখন ক্লায়েন্টের কাজ করবে তখন কি প্রিমিয়াম আইটি দিলে হবে, নাকি ক্লায়েন্ট যেটা দিতে বলছে সেটা দিতে হবে? ক্লায়েন্ট যেটা দিতে বলছে সেটা দিতে হবে। এখানে ক্লায়েন্ট যেটা দিতে বলছে সাইটের টাইটেল, ওটাই দিতে হবে। চুজ অ্যান্ড সাইট আইকন এটাও ক্লায়েন্ট প্রোভাইড করবে। তো সাইট আইকনের ব্যাপারে কিছু পরামর্শ আছে। পরামর্শ হচ্ছে যে যখন আপনি সাইট আইকনটা হচ্ছে ক্রিয়েট করবেন, এটা সাইজ হবে 512 পিক্সেল ইন্টু 512, লিখে নেন। এটা বড় দিলে লাভ নাই, কারণ এটা দেখতে ছোটই লাগে, বড় দিয়ে কোনো লাভ নাই। 512 পিক্সেল ইন্টু 512, ওকে। তো চলেন আমরা হচ্ছে আহ, কিছু একটা আইকন এখানে অ্যাড করে দিই, কিছু একটা আইকন ধরে নেন, এখানে কোথায় আইকন, আচ্ছা ধরে নেন এইটাই আইকন। এটাকে আমরা হচ্ছে, মানে জাস্ট এক্সাম্পল স্বরূপ মনে করেন এটাকে আমরা হচ্ছে পেন্ট দিয়ে এটা সাইজটা আমরা ছোট করি, রিসাইজে ক্লিক করি, পিক্সেল করি। কত বলছিলাম, 512 ইন্টু 512, তাই না? 512 ইন্টু 512, ওকে, এরকম হয়েছে, কোনো সমস্যা নেই। ফাইলে ক্লিক করে সেভ অ্যাস, আর জেপিজি, জেপি ডেস্কটপে সেভ করে রাখলাম। পিকচার, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? আচ্ছা হোক, সমস্যা নেই। আচ্ছা আমরা এখন এখানে আইকনটা আপলোড করে দিই। এইটা আপলোড হচ্ছে, হয়ে গেছে। এখন আমরা সেট, এখানে এখানে একটা সিলেক্ট করব, করে সেট আস সাইট, সাইট আইকন, এই যে আপলোড হয়ে গেছে। তার মানে ট্যাগলাইন এবং সাইট আইকন দিলাম। এবং পাশাপাশি আমরা হচ্ছে এখানে চাইলে হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবো, এগুলো চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো জাস্ট সেভ চেঞ্জে আমরা এটা ক্লিক করি। আচ্ছা এখন আমাদের যে ওয়েবসাইটটা, এটা রিলোড দিই। একটু টাইম নেয় অবশ্য, সাথে সাথে যে পরিবর্তনটা হয় এমনটা না, একটু টাইম নেয়। 9টা 28 বেজে গেছে, দেখছেন? আচ্ছা যাই হোক, একটু ফাস্ট ক্লাসটা করতে হবে। ওকে, এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই। একটু সেভ করলাম, তাই না? সেভ চেঞ্জেস,
এই যে চলে আসছে, খেয়াল করছেন? এখানে কি ওয়ার্ডপ্রেস এর লোগো ছিল না? এখন আছে? এখন কিন্তু নাই। একটু পরে দেখবেন প্রিমিয়াম আইটিপিডি ওটাও চলে আসবে, ওইটাও চলে আসবে। ঠিক আছে, ট্যাগলাইন দিছিলাম প্রিমিয়াম আইটিপিডি। ওকে, এরপরে আসেন আমরা হচ্ছে এখন খুব দ্রুত গতিতে এটা চেহারাটা পরিবর্তন করবো। এই চেহারাটা আমাদের আর ভালো লাগতেছে না। তো এটা পরিবর্তন করার জন্য আমরা করবো কি, এই যে অ্যাপিয়ারেন্স থেকে যাবো, যে অ্যাপিয়ারেন্স থেকে, আরে বাবা এত লোড নিলে তো সমস্যা। অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে একটা ক্লিক করবো। অ্যাপিয়ারেন্সে গেলে অনেকগুলো থিম পাবে, ডিফল্ট ভাবে অনেকগুলো থিম। এতগুলো থিম আপনার ওয়েবসাইটের মধ্যে ডিফল্ট ভাবে কিন্তু ইনস্টল করা আছে, এগুলো রাখা যাবে না। এখন আসেন থিম কি, থিম থিম এসিএম, এটা আসলে কি, এটার কাজ কি? থিম হচ্ছে আপনার টেমপ্লেট, অলরেডি ডিজাইন করা টেমপ্লেট, ডিজাইন ডিজাইন টেমপ্লেট, মানে অলরেডি ডিজাইন করা আছে। মানে ডেভেলপাররা কি করে, যারা ডেভেলপার তারা আসলে আহ, এই ওয়ার্ডপ্রেস ডট ওআরজি বা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর থিম ফরেস্টের থিম, একটা রয়্যালিটি ইনকাম সিস্টেম, ওখানে থিম আপলোড মানে ওরা হচ্ছে সেল করে থিম গুলো। এই টেমপ্লেট গুলো আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। যেহেতু আমরা সিএমএস, এসটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, জেকুয়েরি, পিএসপি এগুলো আমরা পারি না। আমরা এই টেমপ্লেট গুলো সহযোগিতায় আমরা ওয়েবসাইটকে খুব সুন্দর রূপ দিতে পারবো। তো চলেন আমরা হচ্ছে এই কাজটা কিভাবে করা যায়। এখানে অনেকগুলো থিম আছে, এই থিম গুলো ডিলিট করে দেবেন, এগুলো রাখার দরকার নেই। কিভাবে ডিলিট করবেন দেখাই দিচ্ছি। এই যে ডিলিটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, এখানে যাবেন, ডিলিটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। তো এখানে একটা থিমও এখানে রাখার দরকার নেই, এগুলো সবগুলো হচ্ছে আপনার যে আপনার যে হচ্ছে হোস্টিং সার্ভারটা আছে সেই সার্ভারে এরা জায়গা দখল করে আছে। ঠিক আছে, এগুলো অনাকাঙ্ক্ষিত, এগুলো আসলে ডিফল্ট ভাবে থাকে, এগুলো ডিলিট করে দেবে। এখন আসেন আমরা একটা থিম ইনস্টল দিব। এই যে অ্যাড নিউ থিমে ক্লিক করবেন। বর্তমানে ওয়েবসাইটের চেহারাটা হচ্ছে এরকম, একটু পরে দেখবেন এটা চেহারা চেঞ্জ হয়ে গেছে। এখানে যাবেন, যাওয়ার পরে সার্চ থিমে টাইপ করবেন হচ্ছে অ্যারাইভাল মি, অ্যারাইভাল মি লিখে সার্চ দিবেন। ARRIVAL, অ্যারাইভাল, new themes found, try a different search। কেন, বানান তো ঠিকই ছিল। দেখি আসে কিনা এখন। অ্যারাইভাল, ELE, ও VAL, আচ্ছা বানানটা হচ্ছে VAL, সরি VAL, অ্যারাইভাল মি লিখে সার্চ করবেন। দেখছেন, বানান ভুল করলে কিন্তু হবে না, হ্যাঁ। আচ্ছা আমি বানানটা স্প্রিংটা আমি দিয়ে দিচ্ছি। একটা থিম ইনস্টল দিবেন যেটা নাম হচ্ছে অ্যারাইভাল মি, এটার স্প্রিংটা হচ্ছে এরকম। ওকে, এই যে এটা,
তা আমরা আজকে শিখবো হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে কাজ, যেহেতু আমাদের প্রত্যেকেরই কি দরকার, পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করা দরকার। আমরা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করা শিখলে আমরা কিন্তু যে কোনো ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, কোনো সমস্যা নেই, সিস্টেম একই। আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে অ্যাক্টিভিটি ক্লিক করব। একটা জিনিস খেয়াল করেন, আমাদের ওয়েবসাইটটা দেখবেন যে এখন নাই, ভেঙে গেছে। এখানে আসেন, এটা হচ্ছে রিলোড দেন। আচ্ছা, এইখানে এত লোড হচ্ছে, যাই হোক আমরা একটা কাজ করি, ওয়েবসাইটটা অন্য একটা ব্রাউজারে গিয়ে রিলোড দিই। সাপোজ এইখানে রিলোড দিই, ইনকগনিটো মুডে যাই, ইনকগনিটো মুডে গিয়ে রিলোড দিই। আচ্ছা, এখনো ভেঙে যায়নি, এখনো মানে প্রপারলি থিমটা ইনস্টল হয় না, এখন ইনস্টল হচ্ছে কিন্তু। লোড দিচ্ছি। ওয়েবসাইটের ইউআরএলটা সবার কাছে আছে না? ওয়েবসাইটের ইউআরএলটা সবার কাছে আছে তো নাকি? আমি দিয়ে দিচ্ছি আবার। ওকে, তো ফাইনালি, আরে এত লোড নিলে তো মেজাজটাই খারাপ হচ্ছে আমার। আমাদের 10টার দিকে ক্লাস আছে আরেকটা, বুঝতে পারছেন? মানে ওই আপনার হচ্ছে বৈরী আবহাওয়ার প্রভাব আসলে এখনো যায়নি, নেট কানেকশনটা এখনো আসলে স্টেবল হয়নি ওইভাবে। আচ্ছা, এখন যদি রিলোড দেই দেখি কি অবস্থা। আচ্ছা, সেম টু সেমই আছে। এটা দেখি এখনো লোডে নিচ্ছে। এখান থেকে ভিজিট সাইডে ক্লিক করি। আচ্ছা, নেট কানেকশনটা একটু চেঞ্জ করে দিই, এক মিনিট। এই যে দেখেন, এখন কিন্তু ভেঙে গেছে, এই যে এরকম হয়ে গেছে। সবাই চেক করেন, দেখেন এরকম হয়ে গেছে। এরপরে ম্যাজিক দেখবেন, একটু পরে ম্যাজিক। ম্যাজিকটা কিভাবে দেখবেন, এই দেখেন, আমরা হচ্ছে এখানে যাওয়ার পরে এই যে থিমস অপশনে গেলাম, থিমস অপশনে আমরা অ্যারাইভাল সেটআপে যাবো। এই যে অ্যারাইভাল সেটআপ, থিম থেকে অ্যাপিয়ারেন্স থেকে এই যে অ্যারাইভাল সেটআপে যাব, রিকমেন্ডেড প্লাগইনে যাব। এগুলো সবগুলো ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করবো, ইনস্টল অ্যাক্টিভেট, ইনস্টল অ্যাক্টিভেট, ইনস্টল অ্যাক্টিভেট, সবগুলো ইনস্টল অ্যাক্টিভেট করেন। এলিমেন্টর, তারপরে হচ্ছে ডাব্লিউপি অপারেশন, ডাব্লিউপি অপারেশন। আবার যান, এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে, যে অ্যাপিয়ারেন্স থেকে যাবেন হচ্ছে অ্যারাইভাল সেটআপ, এখান থেকে যাবেন হচ্ছে রিকমেন্ডেড প্লাগইনস, এখান থেকে আপনি হচ্ছে এই যে তিনটায় দেখেন হয়ে গেছে, ইম্পোর্ট ডেমোতে যাবেন। এরপরে ইনস্টল এন্ড অ্যাক্টিভেট, এরপরে অ্যাক্টিভেটেড, এটা আমরা ইম্পোর্ট করব। হ্যাঁ, এগুলো কিন্তু ইম্পোর্ট করব না, ঠিক আছে? এগুলো করব না, হ্যাঁ, এটা করব, এই যে ইম্পোর্ট। ইম্পোর্টে ক্লিক করেন। এখানে আপনাকে বলতেছে যে কন্টাক্ট ফর্ম 7, এটা ইনস্টল করতে হবে, ইনস্টল করতেছি আমরা, একটু টাইম নিবে। ওকে, হয়ে গেছে। গো টু দা নেক্সট স্টেপ। এগুলোতে যদি আনটিক থাকে তাহলে সবগুলোতে টিক মার্ক দিবেন, দেওয়ার পরে
Install this demo. Importing XML data. The import process could take some time. Please be patient. ধৈর্য ধারণ করতে বলছে আপনাকে। আচ্ছা, ধৈর্য ধারণ করে আমরা একটু থাকি। ওকে, মাশাআল্লাহ, হয়ে গেছে, হয়ে গেছে। সি দা রেজাল্ট। দেখছেন কত সুন্দর। এখন হচ্ছে ইয়া করেন, ব্রাউজ করেন সকলেই। সাইডে চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। ম্যাজিক না? ওকে, এখন আমরা এখানে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো যদি আমার ইনফরমেশন না থাকে, তাহলে কি আমি কাউকে বলবো যে এটা আমার ওয়েবসাইট? বলতে পারবো? বললেও কি মানুষ বিলিভ করবে বলেন তো? যদি এখানে আমার ছবি না থাকে, আমার নাম না থাকে, আমার লোগো না থাকে, আমার সম্বন্ধে কোনো বিষয় না থাকে, তাহলে কেউ বিলিভ করবে না যে এটা আমার ওয়েবসাইট। তার মানে এখানে এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে আমাদের ইনফরমেশন দিয়ে কাস্টমাইজ করতে হবে। কিভাবে করবেন একটা একটা করে দেখাচ্ছি। এইখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর নামে একটা সেকশন আছে, দেখা যায়? এখানে যাবেন। যে কাজগুলো শিখতেছেন এগুলো কিন্তু মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে ডিমান্ড। হ্যাঁ, ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখানে দেখেন এই যে এটা হচ্ছে একটু কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপ দিবেন, ছোট হয়ে যাবে। এই যে ক্রস পেয়ে যাবেন, এই ক্রসে ক্লিক করবেন। এইখানে দেখেন এই যে আই অ্যাম জন, এই পেনে একটা ক্লিক করবেন, করলে এটা এডিট করতে পারবেন। যেমন আমি দেখাই দিচ্ছি যে হচ্ছে আই অ্যাম আল নোমান। কি পারা যাবে না? এখন এখানে আমরা তো আর ওয়েব ডেভেলপার না, আমরা কি? আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার। তো আমরা এখানে অ্যাড করে দিই যে ডিজিটাল মার্কেটার। এইখানে আমরা কিছু অ্যাড করতে পারি। এখানে মনে করেন যে আমরা আমাদের সম্বন্ধে যে এখানেও লিখতে পারবো আমরা। এখানে লিখলেও এখানে লেখা হয়ে যাবে। যেমন দেখাচ্ছি আমি যে হচ্ছে এখানে আমরা লিখবো যে প্রোভাইড ডিজিটাল মার্কেটিং অল সার্ভিসেস লাইক লাইক এসইও। মানে আমরা যা যা সার্ভিস গুলো আমরা প্রোভাইড করবো, এসইও, এসএমএম, আপনারা যা যা পারেন সবকিছু এখানে অ্যাড করে দিই। এসএমএম, এসইএম, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা ইয়ার মধ্যেই পড়ে। আমাদের হচ্ছে লিড জেনারেশন। কি পরিবর্তন হচ্ছে না? লিড জেনারেশন, তারপরে হচ্ছে ইউটিউব এসইও, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। যদি এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে, তারপরেও এটার আলাদাভাবে উল্লেখ করে দিলাম ইনস্টাগ্রাম মার্কেটিং। তারপর হচ্ছে ওয়েব স্ক্রাপিং। ওকে, ইটিসি, ইটিসি, ঠিক আছে? তাহলে এখানে আমরা যে সার্ভিস গুলো প্রোভাইড করি সেগুলো আমরা এখানে দিয়ে দিলাম। এইখানে একটা মেন একটা একটা হচ্ছে ইয়া আছে, মানে একটা ক্লিকেবল একটা বাটন আছে, যেখানে ক্লিক করলে মনে করেন যে আপনার সিভিটা ডাউনলোড করা যাবে, এরকম একটা বিষয় কিন্তু। তো ধরে নেন আমি চাচ্ছি যে এখানে একটা লার্ন মোর নামে একটা বাটন থাকবে, যেখানে ক্লিক করলে অডিয়েন্স আমার ইউটিউবে চলে যাবে। বিষয়টা আরো সুন্দর হবে না? আমার ইউটিউবে সাবস্ক্রাইবার বেড়ে যাবে। এক ডালে দুই পাখি হচ্ছে। আমি এসইও করে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবো, ভিজিটর এখানে আসার পরে আমার ওয়েবসাইটে আমার ইউটিউবে চলে যাবে, ঠিক আছে?
এটা কিভাবে করবেন দেখাই দিচ্ছি। এই যে ডাউনলোডে ক্লিক করবেন, এটার নামটা চেঞ্জ করব। আগে মনে করেন যে আমরা দিব হচ্ছে লার্ন মোর, LEARN, লার্ন, MORE, মোর। এখন লার্ন মোডটা আমরা এখানে দিলাম, এটাকে আমরা এখানে লিংক করে দিব। তো চলেন আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে আসি, কপি করলাম। এখান থেকে এই যে এখানে হচ্ছে হ্যাশটা কেটে দিয়ে এখানে ইউআরএলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে নিচে দেখেন আপডেট নামে একটা অপশন আছে, হয়ে গেছে। এখন আমরা আরেকটা, এই যে মনে করেন এটা রিলোড দিই, এখন দেখবেন আমি যদি লার্ন মোডে ক্লিক করি, দেখেন লার্ন মোডটা কাজ করে কিনা। এই দেখেন এটা কত সুন্দর করে অ্যানিমেশন হলো, সবগুলো দেখেন যে অ্যানিমেটেড। এগুলো কিন্তু আপনারা ডিফল্ট ভাবেও সেট আপ করতে পারবেন, হ্যাঁ, অ্যানিমেট করতে পারবেন। দেখাই দিব, শিখাই দিব, সমস্যা নেই। এখানে লার্ন মোডে যখন আমরা ক্লিক করবো, খেয়াল করেন, এই দেখেন কোথায় নিয়ে যাচ্ছে। কি কাজ করে? বাটন কাজ করে? হ্যাঁ, হ্যাঁ, ইজি না? কঠিন? খুব খুব কঠিন ওয়েবসাইট কাস্টমাইজেশন। পান্তাবাদ। তারপরে এইভাবে এখানে যতগুলো আর্টিকেল আছে সবগুলো এইভাবে চেঞ্জ করবে। যতগুলো আর্টিকেল আছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই ফুল ওয়েবসাইটের মধ্যে আর্টিকেল, আর্টিকেল গুলো কোথায় পাবেন এগুলো আসলে মানে নিজে নিজে লেখাটাই শোভনীয়। চ্যাট জিপিটি থেকেও লিখে নিতে পারেন, যেহেতু চ্যাট জিপিটি সকলেই এখন ইউজ করেন মাশাআল্লাহ। চ্যাট জিপিটি থেকে আর্টিকেল, ইমেজ তো নিজের ইমেজ দিবেন সবাই, এই ইমেজ গুলো রাখবেন না। ইমেজটা কিভাবে চেঞ্জ করবেন দেখাই দিই। ইমেজ কিভাবে চেঞ্জ করবেন। ওরে বাবা, 9টা 46 বাজে গেছে। আচ্ছা, ইমেজ চেঞ্জ করার জন্য আপনাকে এই সেকশনটাকে ধরতে হবে। সেকশন ধরার জন্য আপনি যেটা করবেন, রাইট বাটন ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন নেভিগেটর নামে একটা সেকশন পাবেন, নেভিগেটর। এইখানে একটা ক্লিক করবেন, করলে যে এটা ঝাঁপ দিবে না, এটা ঝাঁপ দিবে না, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে স্টাইলে যাবেন, স্টাইলে গেলে এই ছবিটা পাবেন। তো ধরে নেন এখানে আমি একটা অন্য একটা ছবি আপলোড করব, ঠিক আছে? এখানে যে ছবিটা আছে এটা চেঞ্জ করব। এখানে যে চুজ ইমেজে ক্লিক করবেন। আমার আপলোড ফাইলে যাই, সিলেক্ট ফাইলসে ডেস্কটপে দেখি কোনো ছবি আছে কিনা। ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক নেওয়া ট্রাই করবেন, ব্ল্যাক, ঠিক আছে? একদম ব্ল্যাক নেওয়া ট্রাই করবেন, হ্যাঁ। তো ধরে নেন এই ইমেজটা আমরা আপলোড করবো। এখন এই ইমেজটা আছে, দেখবেন আমার ইমেজটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এই ইমেজটা এখন দিব। ইমেজ চেঞ্জ হয়েছে, ইজি না? এখন এই ইমেজটা চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু দেখেন এটার পজিশনটা ঠিক নাই, লেখার উপরে চলে আসছে। এটা কিভাবে ঠিক করবেন? এটা ঠিক করার জন্য আমরা হচ্ছে এখান থেকে যে পজিশন, এই পজিশনটা আমরা হচ্ছে ইমেজ রেজুলেশন না, পজিশনে যে সেন্টার রাইট করা আছে, আচ্ছা এখান থেকে পজিশনটাকে আমরা রিপিট, নো রিপিট, এগুলো যেমন আছে তেমনই থাক। ডিসপ্লে সাইজ, কন্টেন্ট, স্ক্রল, অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে মোশন, না এখানে ঠিক করা যাবে, এখানে ঠিক করা যাবে। ইমেজ রেজুলেশন, পজিশন, কাস্টম করি, কাস্টম। কাস্টমে যাওয়ার পরে পজিশনটা হচ্ছে আমাদের উপর থেকে ইমেজটা নিচে নামবে, তাহলে আমরা একটু নিচে নামাই দিই। না, প্রথমে এটা হলো নিচে নামানো, হ্যাঁ, এই যে এটা হলো নিচে নামানো, এদিকে আসলে উপরে উঠবে, এটা হচ্ছে নিচে নামবে, হ্যাঁ। তারপর এতটুকু নিচে নামবে। আর এখন হচ্ছে এটাকে আমরা ডান দিকে সরাবো, তাহলে ডান দিকে সরাতে গেলে এই যে যেইভাবে দেখ, এখন কিন্তু ঠিকঠাক। আমি চাচ্ছি কন্ট্যাক্ট মি নিচে থাকবে, এই যে কন্ট্যাক্ট মি একদম নিচে ওকে রাখলাম, ঠিক আছে না? এখন আপডেটে ক্লিক করে এখন দেখেন আগে আগের থেকে ইমেজটা, এই যে এটা ছিল আগের ইমেজ, এটা হচ্ছে এখনকার ইমেজ, দেখছেন? কি ইমেজ চেঞ্জ করতে পারবেন না?
ওকে, ঠিক আছে, আজকের মতো ক্লাসটা আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন। আর ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে একটু হ্যান্ড রাইজ করে আমি খুব দ্রুত অ্যান্সার দেওয়ার ট্রাই করবো, কারণ 10টার সময় আমার ক্লাস আছে। রেস্ট নেওয়ার কোনো টাইম নেই, দেখছেন? এক গ্লাস শুধু পানি খাইতে পারবো। আচ্ছা, দ্রুত হচ্ছে হ্যান্ড রাইজ করেন। এমডি নাদিম হুসাইন, জি বলেন। নাদিম ভাই, জি, একটু দ্রুত কথা বলবেন, আপনাকে আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, ওই গত ক্লাসের ওই যে আপনার রেকর্ড ভিডিওটা পাচ্ছি না তো। গ্রুপে আছেন? এই গ্রুপে জি আছি। এই যে এখানে ফিচার্ড পোস্ট করা আছে, যে ফিচার্ড পোস্ট একদম গ্রুপের টপ, গ্রুপে যেখানে থাম্বনেল ইমেজ বা হচ্ছে কভার ইমেজ, এই কভার ইমেজের নিচের দিকে দেখবেন ফিচার্ড নামে একটা সেকশন আছে, জি। যেখানে এই যে পিন করা আছে, এই যেটা আহ, মানে ব্যাচ 198 লেখা আছে তো ওই কারণেই আপনার মানে একটু কনফিউশনে পড়ে গেছিলাম। 198 থাকা জাহান নাম থাক। আমি ফালতু ফালতু জিনিস এখানে শেয়ার করব আপনাদের এখানে? না না স্যার। আমি কিন্তু এখানে মনে করেন যে বুঝে শুনে চিন্তা ভাবনা করে এটা দিয়েছি। কেন দিয়েছি? এটার পিছনে অনেকগুলো রিজন আছে। গতদিনে ক্লাস নিয়েছিলাম, রেকর্ড হয়েছিল একজনের কম্পিউটারে, উনি খুঁজে পায় নাই, আপনাদের ভাই ব্রাদার, মানে আপনাদের, জি। মানে উনি খুঁজে পায় নাই, যে কারণে আরো উনি আমাকে মানে ভিডিওটা দিতে পারে নাই। ঠিক আছে, এখন ভিডিও যেহেতু দিতে পারে নাই, তার মানে কি আপনারা বসে থাকবেন? না ভাইয়া। তো so আমি এই কারণে এই ভিডিওটা দিয়েছি, এটা আপনাদের হচ্ছে কাজে লাগবে। ওকে, ওকে ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন আছে? এমডি সালিম ভাই, জি বলেন। সালিম ভাই, শুনতে পাচ্ছেন? ওটা 51 বেজে গেছে। আচ্ছা, আপনাদের আনমিউট করতে এত সময় লাগে কেন? রাতুল মল্লিক ভাই, জি বলেন। আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে, কথা বলতেছেন না কিন্তু, মাইক্রোফোনের সমস্যা। তারপরে হচ্ছে কি নাম, মান্নান আহমেদ ভাই, জি বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের ওই যে লাস্টে যে ভিডিওটা দেখা সিস্টেমটা দেখানো হয়েছিল যে আপনার ইমেজ পজিশন চেঞ্জ করা বা চিহ্ন এগুলো কি মোবাইলে করা যাবে? ইমেজ পজিশন, পজিশন চেঞ্জের যে সিস্টেমটা আপনি ল্যাপটপে দেখাইছেন ওটা কি মোবাইল ভার্সনে করা যাবে? অবভিয়াসলি মোবাইলেও করা যাবে। ওই যে আচ্ছা আচ্ছা। গুগল ক্রোম ব্যবহার করবেন, গুগল ক্রোম ঠিক ব্যবহার আছে। করে আপনি হচ্ছে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে ল্যাপটপ বা ডেস্কটপের মতো করে মোবাইলটাকে ইউজ করতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। যে সুমাইয়া ইসলাম আপু, জি বলেন। সুমাইয়া ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের কি সব ক্লাসের লিংক কি গ্রুপেটা দেওয়া হবে? আর শুধুমাত্র গ্রুপে না, আমরা সার্ভারেও দিই, যে ওয়েব সার্ভার, এই না না, সার্ভারেও দেয়া। ওয়েব সার্ভার তো ওপেন করতে পারি না, তাই জিজ্ঞেস করতেছি সবগুলা কি গ্রুপে দিবে? আমি দিব। আমি যদি সব ক্লাস নেই তাহলে আমি গ্রুপে, আমি হচ্ছে সার্ভারেও দেই, তারপর হচ্ছে এই গ্রুপেও দেই, দুই জায়গাতেই দিই। আচ্ছা, আর সব ক্লাসের রেকর্ড তো গ্রুপে দেওয়া হবে তাই না? হ্যাঁ, গ্রুপেও দেওয়া হবে, সার্ভারেও দেওয়া হবে। ও আচ্ছা, আর আজকে যে যে আটা করেছেন ওটা কি আমরা মোবাইল দিয়ে করতে পারবো? মোবাইল দিয়ে একটু আগে বলছি, মোবাইল দিয়ে করতে পারবেন। আচ্ছা বুঝছি, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর কোশ্চেন নিবো না, হ্যাঁ? তোমার বেশি বেশি প্র্যাকটিস করে না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আর যারা হচ্ছে কোশ্চেন করতে চাচ্ছেন তারা একটু কাইন্ডলি আমাকে আপনার প্রবলেমটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু আমি দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে নক করবেন। ওকে, তো সবার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।